স্কুল ফ্রেন্ডরা মিলে একসাথে বসে গল্প করে করে পিকনিক খাওয়ার যে আনন্দ তা তুমি অন্য কোথাও পাবে না। সেটা হচ্ছে এই চিল্কিগড়ের ডুলুং নদীর উল্টো দিকে নদীর পাড়ে আমরা পিকনিক করছি। পিকনিক হচ্ছে গাইস, ডান্স না করলে হয়? তনু কিউট তনু। একটা সময় আমার সবই ছিল, এখনো আছে। তারপর এই তোদের মতো বন্ধু জুটলে এখন আমাকে থালা করা মাজতে হচ্ছে। আমাদের পনির রেডি, দেখেই মনে হচ্ছে সেই সাথ। गाइस ये देखो आम जिंदगी और अभी मेंटस वाला जिंदगी दिखाता हूँ। এই সময়টাতে চিল্কিগড়ে পর্যটকদের খুব ভিড় হয়, কারণ রয়েছে একাধিক। কারণ চিল্কিগড়ে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি, মা কনক দুর্গার মন্দির, ডুলুং নদী। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন সময়টা হচ্ছে ডিসেম্বর। এই ডিসেম্বরে সকালে যাই পিকনিক করতে। তো আমিও বেরিয়ে পড়েছি একটা পিকনিকে। তো পিকনিকটা হবে আমাদের স্কুল ফ্রেন্ডদের নিয়ে, আর আমরা এই পিকনিকটি করব চিল্কিগড়ের ডুলুং নদীর পাড়ে। তো চলো চলো বাকি ভিডিও যেতে যেতে হবে। যাওয়ার পথে আমার দুই বান্ধবীর সাথে দেখা। বান্ধবীদের পিক আপ করে আমি সোজা চললাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। রাস্তায় বাকি ফ্রেন্ডদের সাথে দেখা, এরপর আমরা সবাই মিলে চললাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই চিল্কিগড়ের ডুলুং নদীর উল্টো দিকে নদীর পাড়ে আমরা পিকনিক করছি। আর আমরা এসেছি কয়েকজন স্কুল ফ্রেন্ডরা, আমরা স্কুল ফ্রেন্ডরা মিলে এই পিকনিকটি করছি। চলো তোমাদেরকেও আমি দেখাচ্ছি। তো গাইস দেখো, আমার বান্ধবীরা বাচ্চা নিয়ে আসছে পিকনিক করতে। এই যে দেখো, না না ও সরি এটা ওর বাচ্চা। তার এই দেখো আমাদের কি বলে এটাকে, জল খাবার ও ঝালমুড়ি সেরা দেখাচ্ছে বে। এরা আমাকে ব্রেকফাস্টে দিয়েছে মুড়ি মাখা, কি সব মাখিয়েছে, চপ, পেঁয়াজ, ধনে পাতা। কিছু বল, এটা নতুন বন্ধু না, সব থেকে পুরানো, ছোটবেলার 7 থেকে আমাদের তনু, মিষ্টি তনু, কিউট তনু, প্রিন্সেস তনু। পিকনিকে জয়েন করতে আমার একটু লেট হয়ে যায়। আমি পিকনিকে পৌঁছানোর আগে ওরা রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। আমি পৌঁছে দেখি রাইসটা প্রায় কমপ্লিট। এখানে দেখো এরা কয়েকজন মিলে সবজি কাটছে। শোন না, একটা সময় আমার সবই ছিল, এখনো আছে। তারপর এই তোদের মতো বন্ধু জুটলে এখন আমাকে থালা করা মাজতে হচ্ছে। পিকনিক করতে আসি মালটা হিরালাল হয়ে গেছে। সব থেকে বড় দায়িত্ব পালন করছে এই দুই মহাপুরুষ। গান না বাজালে পিকনিকটা ঠিক জমছে না। দাঁড়াও, পিকনিকটাকে একটু জমানোর ব্যবস্থা করে আসি। তো গাইস আমি গেছিলাম মাইক আনতে। তো গাইস তোমরা দেখো, এখানে আমাদের কিছু ভাইরা এখানে আমাদের চাঁদার জন্য আটকে দিয়েছে, রাস্তা আটকে দিয়েছে। কি উপলক্ষে চাঁদা চাইছে বুঝতেও পারছি না। বল ভাই বল, কিছু তো বল, জানিস না? হ্যাঁ মকর কি পিঠা করবি, পিঠা খাবি না টুসু গান করবি? কি বললি ভাই বল? টুসু গান করবি, কর। আরে ভাই আসছি যে, তুই একটা কথা বল, আমি কবার গেলি এটা বল। আরে আমরা তো এখন যাইনি, এখন তুই ছিলি নি একটু আগে? হ্যাঁ তুই ছিলি, তোর ভাই ছিল? কিং তুই ছিলি না রে? তোর ভাই আছে? এই যে ওইটা আমি দিছিলি। ওই তো গাইস, দীর্ঘ অপেক্ষার পর আমাদের পনির রেডি হয়ে গেছে। এইটুকু পনির ওলাবে আমাদের। আর এই টমেটো মিশাতে হয়নি? আচ্ছা দেখো, তোমরা দুধ থেকে পনিরের স্বাদ গ্রহণ করো। কমপ্লিট। তো গাইস আমাদের পনির রেডি, দেখেই মনে হচ্ছে সেই স্বাদ। এই ঢাকাতে পনিদোলায় আমাদের
কারুকার্য সম্পন্ন করছে। আমরা আছি ডুলুং নদীর পাড়ে, তো চলো একটু নদীর দিকটা ঘুরে আসি। গাইস, নদীর পাড়ে ভিড় দেখো। এই সময়টাতে চিল্কিগড়ে পর্যটকদের খুব ভিড় হয়, কারণ রয়েছে একাধিক। কারণ চিল্কিগড় পর্যটকদের জন্য খুব ভালো একটি দর্শনীয় স্থান। আমাদের এই চিল্কিগড়ে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি, মা কনক দুর্গার মন্দির, ডুলুং নদী। যাক, এইসব নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো। তোমরা যদি এগুলোর উপরে ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি এগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ও কাকা, স্টিমার করে দিলা যে সাইকেলকে, শুধু একবার বলো ঝুঁকেগা নেই, বলো ঝুঁকেগা নেই। আমি একটা ছবি তুলিনি, ঠিক আছে? কাকা অন फायर मोड। ओ शिवा शिवा। गाइस ये देखो आम जिंदगी, और अभी मेंटस वाला जिंदगी दिखाता हूँ। ये देखो, ये है मेंटस वाला जिंदगी। গাইস, নদীর পাড় থেকে ফিরে এসে আমরা সবাই ভোজনে বসে পড়ি। আমাদের মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, পনিরের তরকারি, মিষ্টি, পাঁপড়। স্কুল ফ্রেন্ডরা মিলে একসাথে বসে গল্প করে করে পিকনিক খাওয়ার যে আনন্দ তা তুমি অন্য কোথাও পাবে না। গাইস, মনের মধ্যে যে কি পরিমাণ আনন্দ হচ্ছে তা বলে বোঝানো যাবে না। ফিলিং লাইকে উড়ে দিল বেফিক্রে। পিকনিক হচ্ছে গাইস, ডান্স না করলে হয়? তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মেতে উঠি ঝুমুর গানের তালে। ফাইনালি পিকনিক কমপ্লিট করে আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে, এই স্লোগান দিয়ে রোড শো করতে করতে আমরা চললাম বাড়ি। মাই ডিয়ার গাইস, যদি এর আগে কেউ চিল্কিগড় বেড়াতে এসেছো বা পিকনিক করতে এসেছো তাহলে কমেন্ট করে জানিও। আর যারা এখনো চিল্কিগড় আসোনি তাদেরকে বলবো তারা একবার সময় করে ঘুরে যেও আমাদের প্রিয় চিল্কিগড়। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আরও দারুণ দারুণ ব্লগিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।